সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই শর্ট ভিডিওতে আমরা পড়বো হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন নিয়ে। এখান থেকে প্রতি বছর বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু দুই একটা করে প্রশ্ন এসেই থাকে। তো পার্টস অফ স্পিচের একটা প্রকারভেদ হচ্ছে নাউন, এবং এই নাউনের যে প্রকারভেদগুলো আছে সেগুলোর মধ্যে যে আন্ত ট্রান্সফরমেশন, অর্থাৎ কোনো একটা নাউন, ধরো প্রপার নাউন, সেখান থেকে কিভাবে আমাদের কালেকটিভ নাউন হয় বা কমন নাউন হয় বা অ্যাবস্ট্রাক্ট থেকে কিভাবে কমন হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরুতে আমরা আজকে পড়বো হচ্ছে প্রপার থেকে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন থেকে কিভাবে আমরা কমন নাউনে যেতে পারি। তো দেখো, এখানে একটা আমি ডায়াগ্রাম নিয়ে আসছি যে আমাদের আলটিমেটলি সবগুলো নাউন থেকে আমরা হচ্ছে কমন নাউনে আসতে পারি। তো এই ভিডিওতে আমরা হচ্ছে প্রপার নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই দুইটা নাউন নিয়ে কথা বলবো। তো চলো আমরা একটু দেখে আসি যে আমাদের প্রপার নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের প্রপার্টিস গুলো আসলে কি। তো ধরো প্রপার নাউন, আচ্ছা, প্রপার নাউন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? যে কোনো কিছুর নাম বুঝি, তাই না? যেমন ধরো হচ্ছে রহিম, ঢাকা, এই যে কোনো কিছুর নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। তো তুমি কিন্তু দেখো যে প্রপার নাউন যখন লেখো তার প্রথম ওয়ার্ডটা কি হয়? ক্যাপিটাল লেটার হয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা প্রপার নাউনের ক্ষেত্রে কোনো তার আগে আর্টিকেল ব্যবহার করি না। তাহলে দুইটা ফ্যাক্ট বললাম। এক নাম্বার হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। তবে ভাইয়া ক্যাপিটাল লেটার ছাড়াও কিন্তু আমাদের হচ্ছে কিছু কিছু প্রপার নাউন আছে। তো সেগুলো আমরা দেখব পরের পার্টগুলোতে। এরপর আমরা কি বললাম? যে আমরা কোনো হচ্ছে আর্টিকেল ব্যবহার করি না, আর্টিকেল ব্যবহার করি না। যেমন ধরো যদি বলি যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ আ গুড স্টুডেন্ট। সো দেখো এই ক্ষেত্রে আমরা দা রহিম কিন্তু বললাম না, এবং এই রহিমের আরটা হচ্ছে ক্যাপিটাল লেটার। দুইটা বিষয় ঠিক আছে। এবং আরেকটা ফ্যাক্ট সেটা হচ্ছে আমরা 3 নম্বরে যদি বলি যে আমরা প্রপার নাউনগুলোর হচ্ছে প্লুরালটা করি না। কি করি না বলো তো? প্লুরাল করি না। তাহলে আমাদের প্রপার নাউনের প্রপার্টিস গুলোর মধ্যে আমরা কি কি পাচ্ছি? 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন, যার প্রথম শর্তের মধ্যে আমরা ফেললাম যে ভাইয়া এটা ক্যাপিটাল লেটার হবে, এখানে কোনো আমরা আর্টিকেল ব্যবহার করব না, এবং তারপর এটা কোনো হচ্ছে প্লুরাল হবে না। তবে যখন এটা আমরা কমন নাউনে নিয়ে যাব, একইভাবে তখন এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। কিরকম করে? দেখো, যে আমরা একটা বাক্য দেখি যে নজরুল ইজ আ ফেমাস সো এখানে নজরুলটা একটা হচ্ছে আমাদের প্রপার নাউন, ঠিক আছে। বাট এ বাক্যটা খেয়াল করো, যে বললাম আই সি ইউ আর এ নজরুল, এবং আরেকটা বাক্য দেখো, নজরুল ইজ দ্য বাইরন অফ বিডি। দেখো একই জিনিস, কি কি আমাদের এখানেও নজরুল আছে, এখানেও নজরুল আছে, এবং এখানে নজরুলটা আছেই, সাথে এখানে আমরা হচ্ছে বাইরনটা ব্যবহার করছি। এটাও একটা হচ্ছে বিখ্যাত কবির নাম। তো দেখো, নাম 3 জায়গায় কিন্তু আমরা হচ্ছে নাম হিসেবে প্রপার নাউন বলতে পারি, বাট এখানে কিন্তু আমাদের ভুলটা হবে। যে প্রথমটাই আমাদের দেখো শর্ত কি ছিল? ক্যাপিটাল লেটার হবে, এরপর সেখানে কি আর্টিকেল বসবে না। বাট পরেরটাই চলে আসো, পরেরটাই এসে কিন্তু এখানে আমরা এ পাচ্ছি। তাহলে আই সি ইউ আর এ নজরুল, তার মানে আর্টিকেল আসতেছে। নর্মালি আমাদের প্রপার নাউনের আগে আর্টিকেল আসে না, বাট এখানে আসছে। একইভাবে এখানে বাইরনের আগে দা আসলো, এখানে কিন্তু দা আসার কথা না, বাট ব্যবহার করলাম। এখন এই ব্যবহার করার একটা কারণ হচ্ছে আমরা এখানে তুলনা করতেছি, কারোর সঙ্গে আমরা তুলনা করতেছি, একটাকে আমরা মডেল ধরতেছি, সেটা হচ্ছে কমন। এই কমনের সঙ্গে আমরা বাকিগুলোকে তুলনা করে দিচ্ছি। তো তার মানে দেখো বলে ফেলছি কিন্তু, যে একটাকে আমরা কমন ধরলাম, কমন ধরে বাকিগুলোকে তার সঙ্গে তুলনা করলাম। তার মানে এখন দুইটা ফ্যাক্ট এখানে। 1 নম্বরটা হচ্ছে আমরা আর্টিকেল ব্যবহার করলাম, এবং 2 নম্বরটা কি হচ্ছে? আমরা তুলনা করলাম। সো যদি আমরা আর্টিকেল ব্যবহার করি এবং তুলনা করি, তাহলে তখন কি হয়ে যাবে? আমাদের প্রপার যে নাউনগুলো থাকবে, প্রপার নাউনগুলো কি হয়ে যাবে তখন ভাইয়া? এগুলো হচ্ছে
কমন নাউন হয়ে যাবে। একটা ঘটনা গেল। একইভাবে দেখো, এগুলোকে ছোট করে নিই। এই বাক্যটা খেয়াল করো, যে একটু আগে আমরা বললাম যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট। এখন যদি এরকম বলি, দেয়ার আর থ্রি রহিমস ইন দ্য ক্লাস। তো দেখো, নর্মালি কিন্তু আমাদের কোনো প্রপার নাউনের পরে আমরা হচ্ছে সেগুলোকে প্লুরাল করি না, প্রপার নাউনকে কিন্তু কোনোভাবে প্লুরাল করি না। বাট এখানে আমরা যে কাজটা করলাম, এখানে আমরা রহিমস ব্যবহার করলাম, তার মানে কমন নাউনের মধ্যে পড়ে গেছে। সো যদি কখনো কোনো প্রপার নাউনের পরে আমরা সেটাকে প্লুরাল করে থাকি, তাহলে তখন সেটা কি হবে ভাইয়া? কমন নাউন হয়ে যাবে। তার মানে 3 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে যে প্লুরাল যদি করি। সো পরীক্ষা যদি এখন আমাদের এই যে 3টা এখানে উদাহরণ দেখলা, পরীক্ষার হলে বিশ্বাস করো এইগুলো যদি আসে এখান থেকে আসবে, কয়েকটা উদাহরণ থেকে আসবে, এর বাইরে আসবে না। আচ্ছা, তাহলে আমাদের প্রপার নাউন থেকে কমন নাউন কিভাবে আমরা পাই সেটা দেখলাম। এবার চলো আমাদের পরের যে সেগমেন্ট, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন থেকে আমাদের হচ্ছে কমন নাউনে যাব। তাহলে এবার আসে হচ্ছে ম্যাটেরিয়াল। ওকে, ম্যাটেরিয়াল নাউন বলতে কি বুঝি? কোনো কিছু উপাদান, বস্তু, পদার্থ বা ম্যাটার, এগুলোই তো, তাই না? সো লিখে ফেলি যে ম্যাটার বা হচ্ছে পদার্থ। তারপরে ধরো হচ্ছে যে বললাম উপাদান, উপাদান। এবং যেমন ধরো যদি বলি দা রিং ইজ মেড অফ গোল্ড। এখানে দেখো, এই যে রিংটা আছে, এই রিং কি দ্বারা তৈরি? এই রিংটা আমাদের হচ্ছে স্বর্ণ দ্বারা তৈরি। তার মানে এই রিং এর একটা উপাদানটা কি? গোল্ড। তো দেখো এখানে গোল্ডের কোনো আর্টিকেল আছে? কিন্তু নাই। তার মানে আমাদের এই যে ম্যাটেরিয়াল নাউনের আগে আমরা হচ্ছে কোনো আর্টিকেল নিচ্ছি না। এখন যদি আমরা কমন নাউন করতে যাই, জাস্ট এই শর্তটাকে আমরা উপেক্ষা করে দিব, করে দিয়ে আমরা হচ্ছে এটাকে কমন নাউন করব। কিভাবে? সেম, দেখো, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ ভেরি গুড ইন কোয়ালিটি। তার মানে দেখো, এখানেও আমরা সেই ওয়ার্ডটা ব্যবহার করলাম, কোনটা? গোল্ড। সো গোল্ড, কিন্তু এখানে ফ্যাক্ট যেটা হলো, আমরা এই গোল্ডের আগে ব্যবহার করলাম কি? আর্টিকেল। তার মানে নর্মালি ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, বাট আমরা এখানে গোল্ডের আগে এখানে কি ব্যবহার করলাম? দা ব্যবহার করলাম। আগের মতোই আমরা একটা আর্টিকেল ব্যবহার করছি, প্লাস এবার যে কাজটা হলো, আমরা একটা নির্দিষ্ট জায়গার, ওই জায়গার স্বর্ণ, যেমন ধরো আমরা একটা উদাহরণ পড়ে থাকি যে দ্য রাইস অফ দিনাজপুর, তার মানে দিনাজপুরের রাইস বা দিনাজপুরের হচ্ছে ধান। সো এই যে ওই নির্দিষ্ট জায়গার, ওই বিষয়টা কিন্তু কমন। যেমন সাউথ আফ্রিকার স্বর্ণটা কমন বললাম আমরা, দিনাজপুরের ধানটা কমন। সো নর্মালি গোল্ড, রাইস এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ছিল, কিন্তু যখন আমরা নির্দিষ্ট একটা জায়গার বোঝাচ্ছি, তখন সেটা কিন্তু ওই জায়গার জন্য কমন নাউন। একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আমরা এখানে আর্টিকেল ব্যবহার করলাম। তার মানে তুমি যদি ম্যাটেরিয়াল নাউন থেকে, যদি তুমি কমন নাউনে নিয়ে যেতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে তার আগে একটা আর্টিকেল দেখতে হবে, প্লাস এটা কোনো নির্দিষ্ট জায়গার বোঝাচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। ওকে, তাহলে আমরা শর্তটা লিখে ফেলি যে যদি আমরা হচ্ছে ম্যাটেরিয়াল থেকে কমন নাউনে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের প্রথম যে শর্ত, সেটা কি করতে হবে? আর্টিকেল নিয়ে আসবো আমরা। এবং আরেকটা যে শর্ত, সেটা কি করবো আমরা? একটা ফিক্সড একটা প্লেসের জিনিসটা বোঝাবো, তাহলে হচ্ছে ফিক্সড জায়গা। এখন দেখো, এই যে প্রশ্নগুলো যেগুলো বললাম, আরেকটা আছে উদাহরণ, যেমন ধরো হচ্ছে যে
দ্য রিং ইজ মেড অফ আয়রন। এখানে এই আয়রনটা কিন্তু একটা হচ্ছে উপাদান বোঝাচ্ছে, তার মানে এই রিং এর একটা উপাদান হচ্ছে কি আয়রন। বাট তুমি যদি এবার এরকম করে বলো যে আই বট অ্যান আয়রন, এবার আমি কি কিনলাম, একটা হচ্ছে স্ত্রী কিনলাম যেটাতে আমরা কাপড়টা হচ্ছে আয়রন করে থাকি। তার মানে দেখো আয়রনের কিন্তু আমার বিভিন্ন কোম্পানির নাম আছে, হ্যাঁ, সো তখন সেটা হচ্ছে প্রপার নাউন। বাট যখন আমরা এখানে ম্যাটেরিয়াল নাউন ছিল, আয়রনটা নর্মালি ম্যাটেরিয়াল নাউন, বাট তার আগে আমরা হচ্ছে একটা কি ব্যবহার করলাম, আর্টিকেল ব্যবহার করলাম, তখন এই আর্টিকেল সহ আমাদের পরের যে নাউনটা আছে এটা তখন কি হয়ে যাবে বলো তো, কমন নাউন হয়ে যাবে, কমন নাউন। তাহলে বিষয়টা বোঝা গেল ভাইয়া? আচ্ছা, দেখি এগুলো থেকে প্রশ্ন কোথায় কোথায় আসছে। দেখো এখান থেকে আমরা যে দুইটা টপিক পড়লাম, এক নাম্বার হচ্ছে প্রপার নাউন থেকে, এই সেগমেন্টটা আমাদের ক্লিয়ার, এই উদাহরণগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এরপরে ম্যাটেরিয়াল নাউন, এখান থেকেও আমরা এই তিনটা উদাহরণ পড়ে ফেলছি। আচ্ছা, তাহলে দেখি এগুলো দিয়ে বিগত বছরে কোথায় কোথায় প্রশ্ন আসছে। দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে কি কি বলছে, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেইল অফ বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেইল অফ বাংলাদেশ। আচ্ছা, এখন তুমি এগুলোতে খেয়াল করো যে কি বোঝাচ্ছে। নর্মালি এই কয়েকটা বাক্যের বলছে যে এখানে ধরো হচ্ছে ইজ এ শেইলি, সো সেও একটা হচ্ছে বিখ্যাত কবি, আবার এখানে বাইরন এও একটা বিখ্যাত কবি। এখন আন্ডারলাইন ওয়ার্ড করে ধরো শেইলি বা হচ্ছে বাইরন, এটা কোন নাউন, আমরা নর্মালি কি দিতাম বলতো, প্রপার নাউন দিতাম। কিন্তু যেহেতু তার আগে আর্টিকেল ব্যবহার করছে প্লাস হচ্ছে তুলনা করা বোঝাচ্ছে, আর্টিকেল ব্যবহার করছে প্লাস হচ্ছে তুলনা করা বোঝাচ্ছে, এই জন্য তখন এগুলো কি হয়ে যাবে, কমন নাউন। তারপরে দেখো আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, সো এই ক্ষেত্রে আমাদের সংখ্যাটা ব্যবহার করছি আমরা। নর্মালি এটা আমাদের হচ্ছে কমন কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। ধরো কালেকটিভ নাউন কি, যদি কোনো একটা দলগত কিছু বোঝায়, সেটা মিছিল, মিটিং, সমাবেশ, জনগণ, এগুলো হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। সো এই কালেকটিভ নাউনের আগে যদি আমরা নাম্বার ব্যবহার করি, কালেকটিভ নাউনের আগে যদি আমরা হচ্ছে নাম্বার ব্যবহার করি, তখন সেই কালেকটিভ নাউনটা কি হয়েছে, কমন নাউন হয়েছে। আমরা লিখি এটা আমরা যে যদি কালেকটিভ নাউনের আগে যদি আমরা হচ্ছে কোনো একটা কি ব্যবহার করি, নাম্বার ব্যবহার করি, তখন এই কালেকটিভ নাউনটা কি হয়ে যাবে তখন ভাইয়া, কমন নাউন হয়ে যাবে। সো এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের কি দাঁড়াবে, এটা হচ্ছে আমাদের কমন নাউন। এরপর দেখো দ্য রাইস অফ দিনাজপুর, দ্য রাইস অফ দিনাজপুর, রাইস আমাদের কি ছিল বলে দিলাম যে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ছিল, কিন্তু যেহেতু তার আগে আমরা দা ব্যবহার করলাম, একটা নির্দিষ্ট জায়গার কথা বললাম যে দিনাজপুরের, তাহলে তখন এটা কি হবে আমাদের কমন নাউন। সো এই তিনটা প্রশ্ন আছে। দেখো প্রথমে দেখলাম আমরা প্রপার নাউন থেকে কিভাবে কমন নাউনে যাব, এরপর আমরা দেখলাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে কিভাবে কমন নাউনে যাব। এর পরের ভিডিওগুলোতে আমরা হচ্ছে বাকি যে দুইটা বাকি থাকলো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।